তাকে সবাই জানতো খুব চুপচাপ এক মেয়ে হিসেবে। না সে কারুর সাথে ঝগড়া করত, না কারুর সাথে কথা বলতো খুব কম। কিন্তু জানো, সেই মেয়েটির ভিতরে ছিল একটা ঝড়, একা লড়াই করার ঝড়, না বলা কষ্টের গল্প। সকাল থেকে রাত সবাই ভাবত সে খুব শান্ত, কিন্তু কেউ জানতো না রাতে বিছানায় ঘুম আসার আগে কতটা কষ্টে সে চোখ বন্ধ করে। একদিন ক্লাসে বসে সে দেখল সবাই হাসছে, গল্প করছে, কিন্তু তার চারপাশে ছিল শুধুই নীরবতা। কাউকে কিছু না বলেই সে উঠে চলে গেল বাথরুমে। দরজা বন্ধ করে আয়নায় তাকালো আর নিজেকে জিজ্ঞাসা করল, আমি কি খুব খারাপ? না, সে খারাপ ছিল না, কেবল কেউ তাকে বুঝে উঠতে পারেনি। মা বাবাও ব্যস্ত ছিল নিজের জীবনের লড়াইয়ে, তাই মেয়েটির মুখের হালকা হাসির পেছনের দুঃখ কেউ কখনো দেখেনি। কিন্তু একদিন সে ঠিক করল, আর না, আমি নিজেকে ভালোবাসবো। সে লিখতে শুরু করলো, গান শুনত, নিজের ভেতরের কথা নিজের মতো করে বলতো। আস্তে আস্তে সে বদলাতে শুরু করলো। আজ সে আর আগের মতো চুপচাপ নেই, এখন সে নিজের মতো করে বাঁচে। শুধু একটাই অনুরোধ, যদি তোমার আশেপাশে এমন কেউ থাকে যে চুপচাপ, তাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, কারণ চুপচাপ মানুষগুলো অনেক কিছু না বলেই বাঁচার চেষ্টা করে।